বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর সেই অবস্থাটাই দেখা যাচ্ছে পাকিস্তানে। কারণ 26 জন যে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে জঙ্গিদের মাধ্যমে, এটা একমাত্র পাকিস্তানই করতে পারে। আমরা সবাই জানি এর আগেও তারাই ঘটিয়েছে, এবং তাদের যে পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু একটা সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন এবং নিজে স্বীকারোক্তি করেছেন। সেখানে বলা হয়েছে যে পাকিস্তান এটা করতে বাধ্য হয়েছিল 30 বছর ধরে আমেরিকার জন্য এবং ইংল্যান্ডের জন্য, তো বা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য। তো এক কথায় তারা কিন্তু স্বীকার করে নিয়েছে যে ভারতে যে সমস্ত জঙ্গি হামলা, সন্ত্রাস বা সারা বিশ্বে যে সন্ত্রাস ঘটতো তার জন্য দায়ী কিন্তু পাকিস্তান নিজেকে করে ফেলেছে। তো এখন যা অবস্থা, তাতে এই যে 26 জন নিরীহ মানুষকে হত্যা করার ফল তো ভুগতেই হবে, আর সেই ফল ভোগার শুরু হয়ে গিয়েছে বলা যায়। কারণ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মিকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এখন আর্মির ওপরে সবকিছু, তারা যা করতে চাইবে, যেভাবে করতে চাইবে, যখন করতে চাইবে সেটা করতে পারে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে সমস্ত কিছুটাই এখন আর্মির ওপরে ছেড়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি একটা আমরা ফুল ফ্লেজ যুদ্ধ দেখতে পাবো। হয়তো এতদিন আমরা কি দেখেছি, এর আগে পুলওয়ামাতে দেখেছি এবং অন্যান্য সমস্ত জায়গায় দেখেছি এয়ার স্ট্রাইক বা যেটাকে বলা হয় যে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি। এইটা কিন্তু আমার মনে হয় যে সার্জিক্যাল স্ট্রাইক হবে না, এটা কিন্তু একটা অন্যরকম হবে, যেটাকে ফুল ফ্লেজের যুদ্ধ সেই রকম বলা চলে। কারণ আছে এখানে, কারণ এই সময়টার মতো এত ভালো সুযোগ কিন্তু ইন্ডিয়া হয়তো বা আর পাবে না। একে তো পাকিস্তানের যে অর্থনীতি সেটা শেষ হয়ে রয়েছে, 2-3 বিলিয়ন তাদের অর্থ ভাণ্ডারে রয়েছে, যেটা কিনা বাংলাদেশের থেকেও কম। বাংলাদেশে এখন তার 30 বিলিয়ন মার্কিন ডলার এরকম কিছু রয়েছে, 27 থেকে 30 বিলিয়ন যেটা বলা হচ্ছে। কিন্তু পাকিস্তানের সেই অবস্থাটাও নেই, 2 বিলিয়ন মাত্র আছে, 2 থেকে 3 বিলিয়ন। এবং সেই জায়গা থেকে যে একটা যুদ্ধ সারভাইভ করা, সেই সারভাইভ করাটা কিন্তু কঠিন হয়ে যাবে পাকিস্তানের জন্য। হয়তো 2 দিন যুদ্ধ করবে, তারপরে হয়তো যুদ্ধাস্ত্রও প্রচুর রয়েছে, আমি মানলাম যে যুদ্ধাস্ত্র রয়েছে, কিন্তু সেগুলোকে চালাতে তো তেলের প্রয়োজন হবে রে বাবা। তো সেই তেলটা আসবে কোথা থেকে? চীন কতক্ষণ সাপোর্ট করবে? এবং চীন যদি এখানে সাপোর্ট করতে যায়, সেখানে অবশ্যই অবশ্যই আমরা অলরেডি দেখেও নিয়েছি যে আমেরিকা কিন্তু এখানে সাপোর্ট করে দিয়েছে ভারতকে। এবং সেটার ক্ষেত্রে দেখা যাবে যে চীন যদি এখানে হেল্প করতে আসে, তাদের যে পাকিস্তানের মধ্যে দিয়ে রাস্তা করার যে মানে ইনিশিয়েটিভটা আছে, সেটাকে রোখার জন্য কিন্তু ইউএসএ একমাত্র ভরসা কিন্তু ইন্ডিয়া। এবং চীন যে এত উপরে উঠছে সেটাকে দমানোর একমাত্র ভরসা কিন্তু ইন্ডিয়া। সুতরাং এখানে ইউএসএ কে আসতেই হবে। তাছাড়া ইসরায়েল সাথে রয়েছে, আরব কান্ট্রির সাথে রয়েছে, এতগুলো পজিটিভ দিক রয়েছে ভারতের পক্ষে। তারপরেও যদি এই সময়টাকে বেছে না নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভুল হবে। এবং সাথে সাথে পাকিস্তান কিন্তু নিজের মধ্যেই অনেকটা হ্যাপাজার্ড হয়ে আছে সমস্ত জায়গা থেকে, সেটা বালুচ বা সিন্ধ প্রদেশের বা অন্যান্য জায়গায় যে সমস্ত কি বলবো, যে সমস্ত প্রতিরোধ গড়ে উঠছে সমস্ত সময় পাঞ্জাবের বিরুদ্ধে, বিশেষ করে লাহোরের বিরুদ্ধে যে সমস্ত প্রতিরোধ গুলো গড়ে উঠছে। কারণ একটা বলা হয় যে পাকিস্তানটা হয়ে গিয়েছে পাঞ্জাব কেন্দ্রিক, কারণ সমস্ত কিছুই, সমস্ত যে সমস্ত তাদের ক্যাপিটাল রয়েছে, যে সমস্ত তাদের সম্পদ রয়েছে, সবগুলোই চলে যাচ্ছে পাঞ্জাবের মধ্যে। তো এই জিনিসটার ক্ষোভের কিন্তু রয়েছে বালুচিস্তান, গিলগিটিস্তান বা এই যে আজাদ কাশ্মীর, কাশ্মীর যেটাকে বলা হচ্ছে, সাথে সাথে সিন্ধ প্রদেশ, তো সবাই কিন্তু এই ঝামেলার মধ্যে রয়েছে। এবং সাথে সাথে তালিবানের সাথেও কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো নেই, আমরা বলতেই পারি যে খুব খারাপ পরিস্থিতিতে আছে। কারণ আফগানিস্তানের প্রচুর শরণার্থী পাকিস্তান আফগানিস্তানে ফেরত পাঠাচ্ছে, এবং ওই যে ডুরান্ড লাইন নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা সমস্যা বেঁধেই রয়েছে। এই সুযোগে ভারত যেটা করেছে সেটা হচ্ছে যে ডিপ্লোমেসির মাধ্যমে যে তালিবান
কে আমরা জঙ্গি বলতাম বা সারা বিশ্ব জঙ্গি বলে, সেই তালিবানের সাথেও যে সমঝোতা করা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ চাণক্য নীতি যেটা বলা হয়েছে, আমার শত্রুর শত্রু আমার বন্ধু, তো এখানে যেহেতু পাকিস্তানের শত্রু তালিবান, সেহেতু কূটনীতির মাধ্যমে তাকে কাছে টেনে, সেটা যতই একটা অনৈতিক একটা রাষ্ট্র হোক, সেটাকে কাছে টেনে আমার শত্রুকে আগে বধ করতে হবে। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ভারত কিন্তু সেটা করছে ডিপ্লোমেসির মাধ্যমে। অবশ্যই ভারত আফগানিস্তানে প্রচুর ভালো কাজ করেছে, মানব সেবামূলক, এবং সাথে সাথে ড্যাম বানানো বা স্কুল হসপিটাল এগুলো বানানোর ক্ষেত্রে বিশাল সহযোগিতা করেছে, খাদ্য রপ্তানিতে, এবং সাথে সাথে ভ্যাকসিন, কোভিডের সময় ভ্যাকসিন পাঠানো, সমস্ত কিছুতেই কিন্তু হেল্প করেছে। এবং তার হয়তো ফল আমরা দেখতে পাবো এই সময়ে, যখন দুই দিকেই আটকে রয়েছে, এক তো আফগানিস্তানের দিক থেকে এবং সাথে সাথে ভারতের দিক থেকে। আরেকটা যেটা খালি জায়গা রয়েছে সেটা হচ্ছে সমুদ্রে আরব সাগর রয়েছে। সেখানে যদি আমাদের যে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, সেই এয়ারক্রাফট ক্যারিয়ার দুটোর মধ্যে একটা হয়তো বা আরব সাগরে এবং আরেকটা আন্দামান নিকোবরের কাছে, যেটা কিনা চীনের রাস্তা, বাণিজ্যের রাস্তা বলা চলে, সেইটাকে চোখ করার জন্য রাখা যেতে পারে, যেটা হয়তো আমি আইডিয়া করছি। আর আরেকটা আরব সাগরে পাকিস্তানের জন্য থাকছে সব সময়। তো এই পরিস্থিতিতে যদি আমরা এগিয়ে না যেতে পারি, যদি এই সুযোগ না নেওয়া হয়, তাহলে হয়তোবা দেরি হয়ে যাবে, হয়তোবা আমরা আর একটু পিছিয়ে যাব। এই সুযোগটাকে কাজে লাগানোটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, এবং সেটা সরকার ভাবছে কিনা জানি না। এবং সরকার যদি ভেবে থাকে, যদি আর্মি ভেবে থাকে, অবশ্যই একটা ভালো সুযোগ। ভারতের এই সুযোগ একবার এসেছিল 1971 সালে, যখন পাকিস্তানকে ভেঙে দুটুকরো করা হয়েছিল। আরেকটা সুযোগ এখন রয়েছে, যেটাকে অন্তত দুটুকরোতে আবার ভেঙে দেওয়া যায়, দুই কেন চারেও বলা যেতে পারে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।